বিয়াদের খাবার পাই না, চেটের বিয়াদের অভাব হয় না। আসলে আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যালো গাইস। আসলে আমি আসছি আজকে আমার বোনের বাসায়, এটা হচ্ছে পোকানপুরের উত্তর হঠাৎপুর। আসলে আমি কিছু কথা বলতে চাই, ভিডিওটা ঠেলা দেবেন না ভাই, আপনাদের কাজে লাগবে। যদি আপনার বোন থাকে তাহলে কাজে লাগবে। গাইস, আসলে আমি যে কথা বলতে চাচ্ছি যে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, কারণ ভাই বোন হচ্ছে বাবার আত্মীয়। আর অনেকে কি করে, বিয়ে করার পর বাবার আত্মীয়গুলো চিনে না, শুধু বউয়ের আত্মীয়গুলো চিনে। অতএব আমাদের একটা গ্রামের ভাষা আছে যে বাপের বিয়াদের খাবার পাই না, চেটের বিয়াদের অভাব হয় না। আসলে এটা কথা ঠিক না, আসলে আমাদের গ্রামের মানুষগুলো বলে। আসলে বন্ধুরা, আমি যে আসছি আমার ছোট বোনের বাসায়। আমি কিছুদিন কালকে গেছিলাম আমি নাটোরে, আর রাজশাহীতে গেছিলাম কিছু কারণে। ওই নাটোর থেকে আমি নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসি। আসলে আমি চিন্তা করলাম যে আমি যদি কাঁচাগোল্লা খাইতে পারি, তো আমার বোনগুলো খাইতে পারবে না কেন? এজন্য আমি আজকে আমার এই ছোটো বোনের বাসায় নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসছি, আর এবং কি মেজো বোনের কাছে দিতে গেছিলাম, আর বড় বোনের বাসায় আমার আম্মা গিয়েছে। অতএব বন্ধুরা, আপনারা বোনদের ভাইদের সাথে সম্পর্ক রাখবেন। আর দ্বিতীয় বিষয়ে, আমি যখন আমার মেজো বোনের বাসায় গেলাম, আমি তো এখন রোজা, এই জন্য আমার বোন দুলাভাই বলতেছে যে তুমি থাকবে না, তাহলে তুমি যেটা তোমার জন্য মাংস নিয়ে আসছি সেটা তুমি নিয়ে যাও। উনি আমাকে ওনার ভালোবাসার তরফ থেকে মাংসটা দিয়ে দিল। আর আমি আমার এই ছোট্ট বোনের বাসায় আসছি। আসলে আমার ছোট্ট বোন আমার জন্য 2 লিটার, মানে 2 কেজি দুধ রাখছে, গরুর দুধ। এই জন্য এই ছোটো বোন আমাকে এটা দিবে। আসলে ভাই, আপনি যদি আপনার বোনকে না দেন, আপনার বোন আপনাকে দিবে না। অতএব ভালোবাসাটা গভীর রাখুন, যাতে আপনাদের ভাই বোনের সম্পর্ক গভীর থাকে। বোনদের ভাইদের সাথে সম্পর্ক রাখবেন।